আফটারনুন। আজ আমি রান্না করছি প্রন বিরিয়ানি। সবাই সবার মতন করে, আমি কিভাবে করছি সেটাই দেখো তোমরা। দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, আমাকে বলতে হচ্ছে না, পেছন থেকে বলে দিচ্ছে যদি ভালো লাগে বাড়িতে বলে খা। যাই হোক, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে দিচ্ছি হালকা করে। তারপর চিংড়ি মাছগুলোকে হালকা তেলে নাড়াচাড়া করে দিয়েছি, আর ভাজবো না, এবার তুলে নেবো। চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এবারে দেখো চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি। এই দেখো চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। এবারে এর মধ্যে জিরে দিয়েছি, দেখতে পাচ্ছ, জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। দেখো পেঁয়াজগুলো ভালো করে লাল লাল ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এই দইয়ের মধ্যে আমি নুন, হলুদ গুঁড়ো, কালারের জন্য লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, ধনিয়া পাউডার, জিরা পাউডার আর বিরিয়ানি মশলা একসাথে দিয়ে এবার এটা ভালো করে মিক্সড করে নেব। দেখো মিক্সচারটা ঠিক এরকম দেখতে হয়েছে। এবারে এই মিক্সচারটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়েতে আছে। এবারে ভালো করে মিক্স করব। এবারে একটু জোরে করলাম গ্যাসের ফ্লেম দিয়ে, ভালো করে একটু নেড়ে নিই। দেখো এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো এটা তেল ছেড়ে গেছে, দেখেছো তো, দই থেকে তেল বেরিয়ে গেছে। এরপরে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিক্স করব মশলাটা চিংড়ি মাছের সাথে। আপনাদের সাথে এইটাও শেয়ার করছি, এটা বানিয়েছি হচ্ছে লাউ চিংড়ি। রেসিপিটা তোলা হলো না, হ্যাঁ, কোনো কারণে। তোমরা যদি এই রেসিপি দেখতে চাও কমেন্টে জানাবে। সত্যি বলছি খুব সুন্দর খেতে হয়েছে। দেখো মশলাটা অলরেডি রেডি। এরপরে আমি ডাইরেক্ট করবো ভাতগুলো কড়াতে দেবো। এরকম ভাতগুলো কড়াতে দিয়ে দিয়েছি। এরপরে আমি একটা করে দিচ্ছি, তোমাদের সাথে দেখাচ্ছি। দাঁড়াও, অল্প একটু ঘি দিলাম। বিরিয়ানির এসেস এইটা হচ্ছে, বেশি দেওয়া যাবে না, 1 থেকে 2 ফোঁটা। বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না, অতিরিক্ত। আমি 2 ফোঁটা দিয়েছি। তোমরা বিরিয়ানি যারা ব্যবহার করো এই জিনিসটা ব্যবহার করে দেখবে, খুব সুন্দর। দিলাম একটু কেওড়া ওয়াটার, আর দিলাম রোজ ওয়াটার, আর দিলাম সামান্য অল্প একটু 2-4 ফোঁটা চিনি, একটু ব্যালেন্সের জন্য। আর লাস্টে একটু ফুড কালার দিয়ে দিলাম। এটাকে এবারে ভালো করে মিক্স করব। নুনটা কম হয়েছে, সব শেষে সামান্য একটু বিরিয়ানি মশলা আর লবণ দিলাম। এবারে কিন্তু গ্যাসের ফ্লেম একদম, গ্যাসের চুলা অফ করে দিচ্ছি। অফ করে জাস্ট মিক্সড করে চাপা দিয়ে দেবো।